আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুগণ, চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাভী গরু হিটে আনতে হয়। যেই গাভী গরুর ডাক আসে না, মূলত একটি কাজ করলেই সেই গাভীর ডাক আসবে বা সেই গাভীটি হিটে আসবে। সম্মানিত বন্ধুগণ, এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে রাখা বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। সম্মানিত বন্ধুগণ, যেই গাভী গরু হিটে আসে না, মূলত সেই গাভী গরুকে একটি গাছের ফল সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খাওয়ালেই ইনশাআল্লাহ সেই গাভী গরু হিটে আসবে। বন্ধুরা, এইরকম ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলি আপলোড করা হয়েছে। বন্ধুরা, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এখন আপনাদের সাথে সেই গাছটির সাথে পরিচয় করিয়ে দেই। বন্ধুরা, এই হচ্ছে গাছ। মূলত এটি হলো একটি ঔষধি গাছ। বন্ধুরা, মূলত এই গাছের ফল গাভীকে খাওয়ালেই ইনশাল্লাহ সেই গাভী গরু হিটে চলে আসবে। বন্ধুরা, 3 থেকে 4 দিন যদি এই ফল গাভীকে সঠিক পদ্ধতিতে খাওয়ানো হয়, আশা করা যায় সেই গাভী গরুটি হিটে চলে আসবে। বন্ধুরা, এই গাছটিকে আমাদের গ্রামের ভাষায় ডুমুর ফলের গাছ বলে। বন্ধুরা, মূলত এই ডুমুর ফল দিয়েই গাভী হিটে আনার চিকিৎসা করা হয়। বন্ধুরা, প্রথমত গাভী হিটে আনতে হলে প্রথমত এই ডুমুর গাছের ফল সংগ্রহ করতে হবে। বন্ধুরা, প্রথমত 4 থেকে 5টি ডুমুর ফল সংগ্রহ করতে হবে। এরপর ফলগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। অবশ্যই ফলগুলো গুঁড়ো করার পূর্বে ফলগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, ফলগুলো গুঁড়ো করা হয়ে গেলে কোনো খাদ্যর সাথে মিশ্রণ করতে হবে। আপনারা যে কোনো খাদ্যর সাথে মিশ্রণ করতে পারেন। বন্ধুরা, কুড়া কিংবা খৈল জাতীয় খাদ্যর সাথে মিশ্রণ করে গাভীকে খাওয়াতে পারেন, কিংবা এই ফলটি যদি চান যে গাভীকে কাঁচাতাই খাওয়াবো, ইনশাল্লাহ সেটিও করতে পারেন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই গাছের ফল ডুমুর ফল যদি গাভীকে 3 থেকে 4 দিন সকাল সন্ধ্যা যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় সেই গাভী গরু হিটে চলে আসবে। বন্ধুরা, বরাবরের মতো আমি একটি কথা সকল ভিডিওতে বলে থাকি, অবশ্যই বন্ধুরা গাভীকে খাওয়ানোর পূর্বে অবশ্যই ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।